নমস্কার বন্ধুরা, দীপান্বিতাস কিচেনে সকলকে স্বাগত। আজ আরও একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি চিকেন মহারানি। এটি দেখতে যতটা লোভনীয়, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চিকেন মহারানি বানানোর জন্য 1 কেজি চিকেন নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দেব 4 টেবিল চামচের মতো দই, 2 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ কাসুরি মেথি আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে আপনারা আধ ঘন্টাও রাখতে পারেন। এবার বানিয়ে নেব একটা মশলা। এর জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 10 থেকে 12 কোয়া রসুন, 1 ইঞ্চির মতো আদা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 3 চামচের মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। একটু নুন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেন। এই সময় গ্যাসের আঁচ বাড়িয়ে মাংসটা একটু ভেজে নেব। মাংস আর মশলাটা খুব ভালোভাবে মিশে গেলে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব ধিমি আঁচে। এবার একটা মশলা বানিয়ে নেব। এই জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ জিরে আর 1 টেবিল চামচ গোটা ধনে। এগুলোকে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। অন্যদিকে দেখুন মাংসটা থেকে অনেকটা জল বেরিয়েছে। এটা পুরোটাই দইয়ের জল। আমি আলাদা করে কোনো জল দিইনি। এই সময় দিয়ে দেব ভাজা মশলা। মশলাটা পুরোটা দেব না, 2 টেবিল চামচ ভাজা মশলা দেব। মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। পুরো রান্নাটাই হবে ধিমি আঁচে। এবার একটা গ্রাইন্ডিং জারে দিয়ে দেব 2 টেবিল চামচ চারমগজ, আগে থেকে ভিজিয়ে রাখা 5 থেকে 6টা কাজু আর 4টে আমন্ড। এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার দেখুন মাংসটা অনেকটাই রান্না হয়ে এসেছে। এর মধ্যে আমি কাজু আর চারমগজ বাটাটা দিয়ে দেব। এরপর এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দেব মাংসের সাথে। তারপর আরও 5 থেকে 7 মিনিট রান্না হতে দেব। মাংসটা যেহেতু 2 ঘন্টা ম্যারিনেট করা ছিল তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স, একটু কাসুরি মেথি আর সামান্য একটু চিনি, দইয়ের টক স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন যে এক্সট্রা জল যেটা ছিল সেটা শুকিয়ে এসেছে। সবশেষে দিয়ে দেব বাকি ভাজা মশলাটা। সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই মহারানি রেডি। এই রেসিপিটি পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো যায়। আমি এটা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করেছিলাম। বাড়িতে কোনো অতিথি এলে গতানুগতিক চিকেনের বাইরে গিয়ে এভাবে যদি একবার চিকেন রান্না করে খাওয়ান, কথা দিচ্ছি আঙুল চেটে পুটে খাবে। আমার চ্যানেলে এরকম আরও নতুনত্ব রান্না দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।